গুড আফটারনুন। এখন আমরা আছি হোটেল গঙ্গেস গ্র্যান্ডে। এটি এটি গোদলিয়া চড়াতেই অবস্থিত। এই রাস্তাটার বাঁদিকে চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে, আর এই ডান দিকে পড়ছে গোদলিয়া চড়াহা। এই যে দেখা যাচ্ছে গোদলিয়া চড়াহা, এখানে সমস্ত ডিরেকশন দেওয়া আছে। আর এদিকে বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেদিকে গেলে দশাশ্বমেধ ঘাট পড়বে। এখন চলে এসেছে গরম গরম ডাল আর রুটি আছে ভেজ ফ্রায়েড রাইস। সকালে সারনাথ ঘুরে এসেছি, তো এখন এখানে লাঞ্চটার জন্য সেরে নিচ্ছি। আর এখানে আছে মিক্সড ভেজ, খাবার বেশ ভালো। আর এখন নিয়েছি একটা স্যুপ। প্রত্যেকটা খাবারই বেশ ভালো। খাবারের দামটা একটু বেশি, তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো। এবারে হোটেল থেকে বেরিয়ে এসে গেছি আমরা দশাশ্বমেধ ঘাটে। আজ ঠিক করলাম হেঁটেই একটু ঘাটগুলো দর্শন করব। আজ সকালে সারনাথ ঘুরে এসেছি, তো তার ভিডিও আমি আগেই পোস্ট করেছি। এখানে যে নৌকোগুলো দেখা যাচ্ছে সেগুলোতে করে এই দশাশ্বমেধ ঘাট থেকে অশ্বীঘাট আর সেখান থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ঘুরিয়ে দেবে। আর যদি একটা নৌকা বুক করা যায় তাহলে সেক্ষেত্রে 2000 টাকা লাগছে। আজ যেহেতু আমাদের বারাণসী ট্যুরের শেষ দিন, তাই ডিসাইড করলাম বারাণসীর ঘাটগুলো একটু হেঁটে দর্শন করব। আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সি ঘাটে। এই ঘাটটি বানিয়েছিলেন শ্রীধর নারায়ণ মুন্সি 1912 সালে। উনি ছিলেন নাগপুরের ফিনান্স মিনিস্টার। হাঁটতে হাঁটতে হঠাৎ এই ছবিগুলো দেখে দাঁড়িয়ে গেলাম। বেশ সুন্দর লাগছে, প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ছবি দেখে সত্যিই ভালো লাগছে, আর এগুলো চাইলে কেনাও যেতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি দিকপাতিয়া ঘাটে। এটি বানানো হয়েছিল 18th সেঞ্চুরিতে। পূর্ব বাংলার দিকপাতিয়ার রাজা এটি বানিয়েছিলেন। চৌকিঘাটের পরে আমরা আর ওদিকে এগোইনি, এবার ফিরে চলে এলাম দশাশ্বমেধ ঘাট পেরিয়ে ললিতা ঘাটের দিকে। এখন আমি ললিতা ঘাটে দাঁড়িয়ে আছি। ললিতা ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। তো আমি 1 নম্বর গেট দিয়ে এখন প্রবেশ করলাম। যদিও মন্দিরে এখন আমি যাব না, স্টলগুলোর পাশে একটা রাস্তা আছে, সেখান থেকে আমরা চলে এলাম এই জায়গাটাতে। এখান থেকে ললিতা ঘাট খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম এই নেপালি টেম্পলে প্রবেশ করতে, তবে যে রাস্তাটা ছিল যাওয়ার জন্য সেটি বন্ধ ছিল। তাই যেখান থেকে আমি ললিতা ঘাট দেখছিলাম সেখান থেকেই এই নেপালি টেম্পলটি দেখা যাচ্ছে। আমি এখন এসে গেছি দশাশ্বমেধ ঘাটে, আর এখানে এখন থেকেই আরতি দেখার জন্য ভিড় জমে গেছে। আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।